আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? দেখুন আজকে কি শাক রান্না করব। এখানে আছে বত্তা শাক দিয়ে আমি তরকারি রান্না করব। এই যে গরম পানিতে শুটকি ভিজানো আছে, ভালো করে ধুয়ে নিচ্ছি শুটকি। আর দেখুন বোন এখানে কি আয়োজন করেছে, পাতিল ভরে সবজি রান্না করবে। এই যে এখানেও আছে, ওই যে আরও কাটতেছে। এখানে বত্তা শাক দিয়ে শাক রান্না করব, এখানে পালং শাক দিয়ে শাক রান্না করব। আর গরুর মাংস চলাই হইতেছে। এখন আমি শুটকি তরকারিটা বসাই দিই। আমি কিন্তু বসাই দিলাম শুটকি তরকারির জন্য পাতিল, দিয়ে দিলাম হলুদ মরিচ ও রসুন বাটা, লবণ সব কিছুই দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি শুটকিটা ভালো করে কষানি হইলে আমি বত্তা শাক দিয়ে দিব। মাংস তরকারিটা হয়ে গেছে, আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম। এখন নামিয়ে ফেলবো। একটু পানি দিয়ে দিলাম। এখন আমি বত্তা শাকটা দিয়ে দিচ্ছি। এবার বসানো হচ্ছে সবজিটা। দিয়ে দিলাম এলাচ, দারুচিনি, তেজপাতা ও পেঁয়াজ। শুটকি তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে, আর একটু শুকাইলে আমি নামিয়ে ফেলবো। এদিকে মশলাটা কষানি হয়ে গেছে, মশলাটা কষানি হইলে আমি সবজি দিয়ে দিব। সবজির মশলাটা কষানি হয়ে গেছে, আমি এখন সবজিটা দিয়ে দিই। আর মাংস তরকারিও হয়ে গেছে। এখানে আমি শুটকি দিয়ে বত্তা শাক রান্না করলাম, এখানে বত্তা শাক দিয়ে শাক রান্না করলাম, আর এখানে পালং শাক রান্না করলাম। আর সবজি এখনো চুলায় আছে। সবজি আমি এখন ফুলকপি আর মিষ্টি কুমড়াটা করে দিলাম। আর অন্যগুলা কিন্তু প্রায় কষানি হয়ে গেছে। সবজিটা কিন্তু হওয়ার পথে, আমি এখন টমেটো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ধনিয়া পাতাটা। দেখুন আমাদের সবজি কিন্তু হয়ে গেছে, আমি চুলা বন্ধ করে দিয়েছি। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে কালারটা। সবাই দেখেও বলবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।